নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আলু বাড়ির পাশে পাশে এটা হচ্ছে জব লাগানো হয়েছে। জব জব গাছ, অর্থাৎ এটা বড় হবে, আলুও উঠবে, এই জব গাছও বড় হবে, হয়ে গিয়ে এই গম যাকে বলে গম এই এর থেকেই উৎপন্ন হয়। এই যে এই একটা জমিতে একমাত্র লাগায় আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর চারিদিকটা লাগানো হয়েছে। এই যে দেখুন বরাবর সামনাসামনি লাগানো হয়েছে। এটা দেখুন কত সুন্দর জব গাছ লাগিয়েছে। ভালো, এরকম জব গাছ দিলেও ভালো। টুকটাক আলুর সঙ্গে জবও পাওয়া গেল, কিছুটা খাওয়াও যাবে, সবই হবে। দেখুন এই যে ছোট্ট একটা জমি, এর চারিধারে দেয়া আছে জব। কত সুন্দর হয়েছে। এগুলো আস্তে আস্তে বড় হবে, আলু গাছও বড় হবে, জব গাছও বড় হবে। মাঠের কত সুন্দর পরিবেশ দেখুন। এখন বৈকাল 3টা বাজতে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা দাদা জল পাওয়াচ্ছে জমিতে। কালকে আগের দিন আমরা পাওয়াচ্ছিলাম, আপনাদের দেখালাম। আজকে একটা দাদা জল পাওয়াচ্ছে। যে দেখুন একটা জমি ঝাপটানো হয়ে গেছে, কত সুন্দর গাছ বেরিয়ে গেছে বড়। এরপর আলুর পাট হবে। আলুর পাট যখন হবে তখন আপনাদের আবার দেখাবো। আলু পাট বলতে এই যে দুটো আলু গাছ দেখতে পাচ্ছেন, এই যে আলু গাছ দুটো, এই যে মাঝখানের যে জায়গাটা, এখানে কোদাল দিয়ে সরু করে মাটি দুদিকে দিয়ে দিতে হয়, যাতে জলটা এরপরে ওই মেন নালাটায় ঢুকলে এই নালাগুলোয় চলে আসবে আর সব কটা গাছই জল পেয়ে যাবে। এইভাবেই দেওয়া হবে। হ্যাঁ, আস্তে আস্তে হবে এটা। এই জমিটা জো বলতে জমিটা শুকো হলে তারপর ওই কাজটা হবে। ততদিনে গাছ দেখবেন আরও বড় হয়ে গিয়েছে। ওই যে আগের দিন ওইখানে আমি জল পাচ্ছিলাম, ওই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন ওর গোড়ায়, ওখানেও যাবো। ওখানে একটা ছোট জমি আছে আমাদের, ওই যে ওইখানটায়, ওটা দেখতে যাচ্ছি। চলুন ওটা দেখে আসি গাছ বেরিয়েছি কি, তারপর ওখানে যাবো আবার। দেখতে পাচ্ছেন কত সুন্দর জল আসছে, এই যে জল যাচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতির পরিবেশ দেখুন। চলে এসছে এই যে জমিটা, এই যে এখানে একটা ছোট জমি আছে, দেখতে পাচ্ছেন। এই জমিটা আগের দিন ঝাপটে গেছি, এখনও দেখছি গাছ বেরোয়নি, তবে হ্যাঁ একটা একটা গাছ দেখা যাচ্ছে। এই যে এই দেখুন, দেখতে পাচ্ছেন গাছ বেরিয়েছে একটা একটা। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন কত সুন্দর গাছ বেরিয়েছে একটা একটা। ওইখানটায়, ওই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের দেখা যাচ্ছে, ওইখানটায় বোরো ধানের বীজ ফেলা হয়েছে। চলুন ওইটা আপনাদের কাছে দেখাই, দেখলে বুঝতে পারবেন। চলুন। ওই দেখুন কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে এসেছি। দেখতে দেখতে পাচ্ছেন, আর একটু গেলেই হচ্ছে পিচ রাস্তা, চলে যাব। ওই যে চলে এসেছি দেখুন, এই যে মিনি, যাকে আমরা মিনি বলি, যেটা থেকে জল যায়, আপনাদের দেখাছিলাম আগের দিন। এই যে এই এরকমই হচ্ছে মিনি, সেই মিনিটা ওই যে ওই দিকে আছে। আমরা যে মিনিটা থেকে জল নিচ্ছিলাম, ওই যে ওইটা, এটা একটা অন্য মিনি। দেখুন কত সুন্দর কুল গাছ আছে একটা। এই যে জায়গাটা কত সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম আপনাদের, বোরোর বীজ রোয়া এখনও হয়নি, কাদা করা হয়েছে। কাদা বলতে ট্রাক্টর দিয়ে চষা রয়েছে, বীজটা পরে ফেলা হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এই যে, এই যে দেখতে পাচ্ছেন আলু জমি, এইখানে অবধি আলু জমি, এরপর আর আলু চাষ হয় না। এই যে এদিকটা আলু, এদিকটা আবার ধান হবে, বোরো ধান। এই যে দেখুন বোরো ধান হবে। এই যে দেখতে পাচ্ছেন পোস্টার, এই যে এগুলো সব চষা হবে, আস্তে আস্তে চষে বোরো ধান বসানো হবে, বোরো ধান চাষ করা হবে, আর এদিকে আলু হবে। ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি চলতে লেগে গিয়েছে, ওই দেখুন চষছে, দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। সুতরাং আমার এই চ্যানেলে সমস্ত রকমের ভিডিওই আপনারা পাবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। গ্রামের প্রকৃতি,
সমস্ত রকমের ভিডিওই আপনারা দেখতে পাবেন এই চ্যানেলে। তো সকলে একটু সাবস্ক্রাইব করবেন, একটু সাহায্য করবেন এর সামনে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেটেড হব, সেই কারণে আপনাদেরকে বলছি। দেখুন, আজকে আপনাদেরকে দেখাবো ভাবলাম যে হয়তো বোরোর বীজ ফেলা হয়ে গিয়েছে, কিন্তু বীজ ফেলা হয়নি। তো যেদিন বীজ ফেলা হবে অন্য একদিন আর একবার ভিডিও করব, আমি করে আপনাদেরকে দেখাবো কেমন করে কি হয় না হয়। চলুন, আজকের মতো এখানেই থাক। নমস্কার, সকলে ভালো থাকবেন।